গুলশানে আপনারা জানেন সম্প্রতি 50 লক্ষ টাকা চাঁদাবাজির একটা চাঞ্চল্যকর মামলা রেকর্ড করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল যে জান আলম অপু নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার গ্রেফতারের পরবর্তীতে তার বক্তব্য এবং তার দেখানো মতে তার মোহাম্মদপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সেই যে মোটরসাইকেলটি গত 17 জুলাই নতুন কেনা হয়েছে মর্মে সে বলেছে এবং প্রাথমিকভাবে এই মোটরসাইকেল কেনার অর্থের উৎস এবং সবকিছু আমরা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আর গত 24 ঘন্টায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 549টি টহল কার্যক্রম চলমান ছিল, তার মধ্যে রাতের বেলা 332টি এবং দিনে 217টি টিম কাজ করেছে এবং গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 222 জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, 21টি মোবাইল ফোন, 10,445 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 330 পিস ইয়াবা, 8 কেজি 630 গ্রাম গাঁজা এবং 70 বোতল ফেন্সিডিল সহ আরও কিছু দেশীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা আরও বেগবান করা হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা তা আরও উন্নতি হবে। আর একজন প্রশ্ন করেছেন যে ভাটারা থানার যে ঘটনা, গত 8 জুলাই ভাটারা থানার একটা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণের আড়ালে অন্য কিছু বিষয় ছিল বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষিতে এই মামলা ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে এবং এই ঘটনার আসলে প্রকৃত অন্য আরও কী কারণ রয়েছে সেগুলো খতিয়ে দেখতে আমরা এখন কাজ করছি। সম্মানিত নগরবাসী যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে আপনারা এরকম কোনো বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয় আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনের যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয় সেটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন।